নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালোই আছেন। আমিও খুব ভালো আছি। আজকে সকালবেলা মেয়ের বাড়ি দিয়ে চলে আসলাম। আসার সময় দুধ কিনে নিয়ে আসলাম, মাছ কিনে আনলাম, টমেটো, কাঁচা লঙ্কা নিয়ে আসলাম। আর নিয়ে আসলাম মুড়ি, কেক এগুলো নিয়ে এসেছি। কিন্তু মেয়ে একটু আলুর দমও দিয়ে দিয়েছে। কালকে আলুর দম করেছিল। খুব ভালো হয়েছে আলুর দমটা। তা দিয়ে দিয়েছে, বলছে বাড়ি যেয়ে মুড়ি দিয়ে খাবে মা সকালবেলায়। তাহলে আর এটা ওটা খেও না। কিন্তু আমি তো সকালে খেতে ইচ্ছা করে না। তা আমি রেখে দিলাম, যদি ইচ্ছা হয় খাবো। তা যাই হোক, এখন এইগুলো সব দুধটা আগে জাল দিয়ে নেবো। কেননা দুধটা নষ্ট হয়ে যাবে, ফ্রিজে আর রাখবো না। এখনই জাল দিয়ে নেবো। আর রান্না হবে, মাছ হবে, ডাল হবে। আগে ওই ঘরটা দেখে আসি একটু, যে ওই পাশের বারান্দার গাছগুলো কেমন আছে। কেন অনেক দিন মাঝখানে আমি একদিন এসেছিলাম, গাছে জল দিয়ে গেছি। ওপাশের গাছগুলো এখন শীত তো, অত রোজ রোজ জল দেওয়া লাগে না। তাও দেখি নীলকণ্ঠ গাছের পাতায় একটু দুটো বেশ মরে মরে গেছে। তা আমি আবার জল দিয়ে দিলাম। আর যত পেঁয়াজের গাছ বেরিয়ে গেছে সব পুঁতে দিয়েছি। আর নিচে পোঁতা আছে সেগুলো সব পেঁয়াজকলি হয়ে গেছে, পেঁয়াজকলি বেশ বড় বড় পাতা হয়ে গেছে। তা ওগুলো ভাবছি কালকে কেটে মেয়ের বাড়ি নিয়ে চলে যাব। আর এখানে লেবু দেখেন, লেবুটাও বেশ বড় হয়ে গেছে। একটা লেবু পাকা পাকা ভাবও এসে গেছে, কিন্তু গাছের থেকে ছিঁড়তে ইচ্ছে করে না, থাক গাছেই থাক। এটাও হয়ে গেছে, আর একটাও হয়েছে। আরও ছোট ছোট ফুল এসছে। আর এই ফুলটা দেখেন একটা হয়েছে, এই যে একটা হয়েছে। এটাই হচ্ছে একদম পুরো লাস্ট, এর থেকে আর বড় হবে না। এই যে কালকে একটা হবে, পরশু একটা হবে। এটা কি ফুল আমি জানি না, তবে যে দুধটা জাল দিয়ে নিলাম তাড়াতাড়ি করে। আর এদিকে ডাল সেদ্ধও বসিয়ে দিয়েছি, কেননা চালতা দিয়ে ডাল করব। চালতা দিয়ে ডাল করব, ডালটা আগে সেদ্ধ হয়ে যাবে, তারপরে নুন হলুদ দিয়ে তারপরে চালতাটা দেব। আর চালতাটা কেটে কেটে জলের মধ্যে রেখে দিচ্ছি। চালতা কাটার একটা উপায় বের করেছি, এটা আমি আজকে মানে ফার্স্ট করছি। ওই আলু ছোলার ইয়েটা দিয়ে আগে চালতার উপরটা ছুলে নিয়েছি। তারপরে ওগুলো তো পাপড়ি মতন থাকে, এক একটা করে খুলে নিয়ে চাকু দিয়ে কেটে জলে ভিজিয়ে রেখে দিয়েছি। এখানে মাছ করব বলে পেঁয়াজ কেটে রেখেছি। এখানে আদা রসুন টমেটো কাঁচা লঙ্কা আর একটা পেঁয়াজও দিয়েছি ছোট। কেন অল্প তো, একটু বেশি না হলে মিক্সিতে হয় না। আর ছোট মিক্সিটা খুঁজেই পাচ্ছি না। যাই হোক, এখন ডালটা দেখি সেদ্ধ হয়ে গেছে, আর চালতাটাও নরম হয়ে গেছে। এবার ফোড়ন দিয়ে নেব। এটাকে ফোড়ন দেওয়ার জন্য নিয়ে নিলাম শুকনো লঙ্কা নিয়েছি, আর অল্প একটু পাঁচফোড়ন আর সর্ষে নিয়েছি, দিয়ে ফোড়ন দিয়ে নেবো। এদিকে মাছও ভাজা হয়ে গেছে, 4 পিস মাছ করব। এই 2 পিস ভেজেছি, 2 পিস ভাজছি। আর একটু কড়া করেই ভাজবো। গ্রেভির সাথে একেবারে যখন দেবো অল্প জল দেবো, গরম জল করে। আর এরকম মাখা মাখাই করবো মাছটা। মাছটা বেশি ঝোল করব না। ভালো গন্ধ ভালো বেরিয়েছে। মশলাটা আরও হবে, তেল ছাড়বে। মাছটা করেই চান করতে চলে যাব। আর অনেক কাজ করলাম আজকে। চান করে চলে এসেছি, বাথরুম থেকে মনে হচ্ছিলো যেন কেউ ডাকছে, কিন্তু কেউ তো আসেনি দেখলাম। যাই হোক, আমার মনে হলো যেন কেউ ডাকলো আমাকে। এখনও অনেক কাজ আছে, ঠাকুরের বাসন মাজবো, মন্দির পরিষ্কার করব, তারপরে পুজো দেবো। আর অনেক দিন পর অনেক কাজ করা হলো, কারণ আমি এত কাজ একসাথে করতে পারি না, হাঁপিয়ে যাই। যাই হোক, করে নিলাম। বাড়ি ছিলাম না বলে মনে হয় যেন ঘরটা অপরিষ্কার। পরিষ্কার করে নিয়ে এবারে পুজো দিয়ে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নেব। আর রেস্ট নিয়ে উঠে গেলাম, সন্ধেও দিয়ে নিলাম সন্ধেবেলায়। আজ এটুকুই। ভালো লাগলে একটা লাইক করুন, কমেন্ট করুন, ফলো করে আমার পাশে থাকুন। ভালো থাকুন, সুস্থ থাকুন। শুভরাত্রি।